রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে গুন্ডা দমন বিল গণতান্ত্রিক আন্দোলন দমনের হাতিয়ার হতে পারে, মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে গুন্ডা দমন বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। বিলটি পাশ হওয়ার পর থেকেই বিরোধী মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই আইনের অপব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলন এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করার পথ সুগম করা হতে পারে। মঙ্গলবার সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় নতুন একটি আইনের কড়া সমালোচনা করে বলেন, গুন্ডা দমন বিল গণতান্ত্রিক আন্দোলন দমনের হাতিয়ার হতে পারে। তার দাবি, সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও গণ আন্দোলনকে দমনের উদ্দেশ্যেই এই আইন ব্যবহার করা হতে পারে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের মানুষ এখন এই আশঙ্কায় রয়েছেন যে ভবিষ্যতে বিরোধী মত ও গণতান্ত্রিক প্রতিবাদ দমনে এই আইন প্রয়োগ করা হবে। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন আইন প্রণয়নের প্রসঙ্গ টেনে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, বিজেপি শাসিত রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে এমন আইন আনা হচ্ছে, যার উদ্দেশ্য শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার খর্ব করা এবং আন্দোলন দমন করা। নতুন শ্রম কোড আইনের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেই আইনের মূল লক্ষ্য শ্রমিকদের অধিকার সীমিত করা। তার মতে, পশ্চিমবঙ্গের এই নতুন গুন্ডা দমন আইন ও আগামী দিনে একইভাবে ব্যবহৃত হতে পারে। বেতন বোর্ড লাগু করার জন্য সময় পার হয়ে গেছে, 5 বছর অন্তর হয়। সেটার দাবিতেই গোটা এই কয়লা শিল্প অঞ্চল জুড়ে সিআইটির নেতৃত্বে এই কাজ চলছে, কর্মসূচি চলছে। ম্যানেজমেন্টের কাছে দাবিপত্র পেশ করা চলছে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? কয়লা শিল্পকে বাঁচানো, চুরি বন্ধ করা, শ্রমিকদেরকে বাঁচানো এবং এই যেভাবে শ্রম কোড আইনকে এরা লাগু করতে চাইছে এবং শ্রম কোড আইনের দ্বারা শিল্পকে এবং শিল্প শ্রমিককে যেভাবে এরা মারতে চাইছে, তার বিরুদ্ধে শ্রমিক সংগঠন সিআইটি সিএমএসআই লড়ছে। সেই লড়াইয়েরই অংশ হিসাবে এটা চলছে। আমরা আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইসিএল এ যত এরিয়া আছে সব এরিয়াগুলিতে 14টা এরিয়াতে আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি। আজকে নিয়ে 6টা এরিয়ায় আমরা ডেমনস্ট্রেশন দিলাম। এর আগে আমরা 52টা কুলিয়ারিতে ম্যানেজমেন্টের কাছে ডেপুটেশন দিয়েছি, পিট মিটিং করেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে কয়লা খনিকে বাঁচাতে হবে। সেফটি এখন ম্যানেজমেন্ট দেখছে না। টিএমসি বালি চুরি করছিল, বিজেপি বলল বালু আর চুরি হবে না। এখন বালি চুরি হয়ে গেছে বিজেপির আমলে। বালি যদি চুরি হয়ে যায় কলিয়ারিতে, আন্ডারগ্রাউন্ড মাইন্সে বালি কি করে পাবে? ভরাট কি করে হবে? সেই ভরাট তো হচ্ছে না। আমরা বলছি বালি ভরাট যদি না হয় আমাদের এলাকায় ধস হবে। ইসিএল এ যে মাইন্স আছে সেই মাইন্সের সেফটি বন্ধ হয়ে যাবে, সেফটি থাকবে না, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা এই দাবিটা করছি। আমরা বলছি মজদুরদের যে NCW-12 বেতন চুক্তি 5 বছর অন্তর অন্তর হয়, সেই বেতন চুক্তি যাতে কার্যকর হয় তার জন্য জেবিসিসিআই বলে একটি কমিটি গঠন হয়। এখনো পর্যন্ত সেটা করেনি, আমাদের করার দাবি রয়েছে। ভারতবর্ষের সরকার সমকোড চালু করেছে। কয়লা খনিতে সমকোড এত তাড়াতাড়ি হবে না। বেতন চুক্তি আগে কমিটি বানাও, তারপর সমকোড চালু করব। কয়লা খনিতে সমকোড, কারণ ভারতবর্ষে আপনারা জানেন যে কয়লা খনির শ্রমিকদের সমক্ষমতা। ভারতবর্ষে যত স্ট্রাইক হয়েছে তার মধ্যে কয়লা খনির শ্রমিকরা ক্ষমতা রাখে 100% স্ট্রাইক করার। সেই জন্য যদি জেবিসিসিআই না হয় তাহলে আমরা 100% স্ট্রাইক করব। এবং আমি আপনাদের কাছে কথা বলতে চাইছি যে দেখা যাবে তখন বিজেপির রাজ্য সরকার শ্রমিকদের থাকছে না ম্যানেজমেন্টের পক্ষে থাকছে। আর আমাদের কলিয়ারিতে যত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা জিএমকে বলেছি। এই সমস্যা যদি সমাধান না হয় আগামী সেপ্টেম্বরে কোটা ইসিএল এর শ্রমিকরা হেডকোয়ার্টার সাক্টোরিয়াতে বৃহত্তম সমাবেশে মিলিত হবে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর সেই সিদ্ধান্ত যদি কার্যকর না হয় তাহলে কয়লা খনির শ্রমিকরা রানীগঞ্জ থেকে কয়লা কোল ইন্ডিয়ার সদর দপ্তর রাজারহাট পর্যন্ত আমরা পদযাত্রা করব, ওখানে সমাবেশ করব। এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে হাঁটছি না, এই আন্দোলনে আমরা থাকবো। আমরা সব মজদুরকে চাই, সব মজদুরকে একাই চাই। আমি সিএমএসআই সিআইটির জেনারেল সেক্রেটারি।
হবে।